পুষ্টি নিবেদিত ঈদের রান্না অনুষ্ঠানে আজকের আয়োজনে রয়েছে ভারতীয় দুটি রান্না এবং এই রেসিপিগুলো নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের সামনে বিখ্যাত শেফ নাফিস ইসলাম লিপি। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মোবারক। আপু, আজকে আপনি আমাদের দর্শকদের জন্য ঈদের এই আয়োজনে কি উপহার দিবেন? যেহেতু আমরা ইন্ডিয়ান ফুড নিয়ে আজকে করছি, তো কাশ্মীরের একটি বিখ্যাত রেসিপি গুশতাবা। গুশতাবা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে? প্রথমে আমরা যেমন এখানে গ্রাউন্ড মিট নিয়েছি, মানে আমি বিফ নিয়েছি, ভালো করে এটাকে গ্রাউন্ড করে নিয়েছি। সাথে আছে টক দই, এটা দিয়ে এটা গ্রেভিটা হবে। আদা রসুন বাটা, তারপরে হচ্ছে গিয়ে এখানে আস্ত এলাচ, দারচিনি এবং লং, তেজপাতা। সাথে থাকছে কালো এলাচ এবং যে গ্রিন এলাচ, দুটো এলাচের দানার মানে গ্রাইন্ড করা, হ্যাঁ, মানে পাউডার যেটাকে বলে, এটা নিয়েছি। তার সাথে থাকছে হচ্ছে গিয়ে মৌরির পাউডার, মৌরিটা এটাও আমি পাউডার করে নিয়েছি। আর থাকছে হচ্ছে গিয়ে ঘি, থাকছে লবণ। আর আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটি হচ্ছে পুদিনা পাতা, এটাকে আমি ড্রাই করে গ্রাইন্ড করে নিয়েছি। ঠিক আছে, এটাও একটু পাউডারটা করে নিয়েছি। আর থাকছে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এটাও একদম ভাজা করে সরষের তেলে ভেজে তারপর ওটাকে গ্রাউন্ড করে নিয়েছি। পুষ্টি সয়াবিন তেল এবং পুষ্টি ঘি দেখতে পাচ্ছি, ওগুলো মনে আপনি ব্যবহার করবেন? দুটো ব্যবহার হয়েছে, পুষ্টি ঘিটা ব্যবহার হয়েছে আর পুষ্টি সরষের তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি গুশতাবা। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা ডিশ তৈরি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন লিপি আপু কত সুন্দর করে আমাদের জন্য ঈদের এই আয়োজনে তৈরি করে দেখিয়েছেন গুশতাবা। আমার তো খুবই ভালো লেগেছে রেসিপিটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব ভালো লাগবে আশা করি।